খাস করে কওমি আর উলামায়ে কেরাম এবং তোলাবাদেরকে মেসেজ দিতে চাই, যুদ্ধ করা এক জিনিস, বিজয় হওয়া এক জিনিস, বিজয়কে ধরে রাখা আর এক জিনিস। খবরদার, তোমাকে আমাকে আমাদের চিহ্নিত শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না, কওমিয়ানদেরকে সহ্য করতে পারে না, হক্কানি পীর বুজুর্গদেরকে যারা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে নাই, এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে, আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে। খবরদার, বিবেকবান হয়েও আবেগী হও না। যদি তোমাদের মধ্যে 99% বিবেক থাকে, সেখানে 1% আবেগ থাকা চাই, কিন্তু তোমাদের আবেগ তো 99%, বিবেক তো মাত্র 1%। আমি আমার তোলাবাদেরকে বলবো, আমার হক্কানি উলামায়ে কেরামদেরকে বলবো, সতর্ক থাকুন। নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্ক থাকুন, খুবই সতর্ক থাকুন। একজন ইমাম নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক, অথচ জাতি ইমাম, জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন, এত অসতর্ক কেন? কারণটা কি? খবরদার, দ্বিতীয়বার কেউ যেন আমাদের সস্তা রক্ত নিয়ে হোলি খেলতে না পারে। দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে। দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে না পারে। সাহস থাকবে। এই দেশ মেরামত করার কারিগর তোমরা। এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে, তোমাকে আমাকে মেরামত করতে হবে, তোমাকে আমাকে দেশ চালাতে হবে। দেখো, যে কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটবে, ঘটতেছে। সতর্ক থাকিও, সজাগ থাকিও। তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না, তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে। সতর্ক থাকো। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না। 2024-এর আন্দোলনে, এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী, যা দুনিয়ার ইতিহাস জীবন বা স্বীকার করতে বাধ্য হবে। এই জন্য আমি তোলাবাদেরকে বলবো, হক্কানি উলামায়ে কেরামদেরকে বলবো, সতর্ক থাকুন, খুব খেয়াল রাখুন। আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে। শুধু আবেগী হয়েন না। যখন যেই সময় আপনাদেরকে বাস ডাক দেওয়া হবে আর ঝাঁপিয়ে পাবেন তা না, আপনাকে অবশ্যই দেখতে কে ডাক দিছে, সে কে, কেন ডাক দিছে, উদ্দেশ্যটা কি। এ কি পরীক্ষিত? এ নাবিক কি পরীক্ষিত নাবিক? এই পাইলট কি পরীক্ষিত পাইলট? এই ড্রাইভার কি পরীক্ষিত ড্রাইভার? এই নেতা কি পরীক্ষিত নেতা? অনেক কিছু প্রশ্ন আছে। সব কিছু প্রশ্ন করে তারপরে সামনে কদম বাড়ান। বহুত ভুল আমরা করেছি, সামনে আর ভুল করতে চাই না। সামনে সতর্ক হয়ে আমরা কাজ করতে চাই। এই দেশকে গড়তে চাই, এই মানুষকে গড়তে চাই, এই মানুষের জান মালের নিরাপত্তা দিতে চাই। দাওয়াত, কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই। সবাইকে দিন দান বাড়াবার চেষ্টা করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, ইসলাহ করতে হবে, এই দেশটাকে গড়তে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদহু স্পষ্ট বলেছেন, নিচে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে, নিজে গড়ার ভিত্তিতে দেশকে করতে হবে।